চেহারা দেখেন প্রিন্সের মতো একটা ছেলে। এই ছেলে এখন 5টা মামলার আসামি, বয়স মাত্র 20। আপনি এটা কিভাবে ওকে ঠিক আছে, তোমার কথা ডান, কিন্তু এই বয়সেও 5টা মামলার আসামি। ওর মুখের ভাষ্য যে বন্ধু সে 6 মাস জেল খাটছে, হয়তো আমরা আরো কাগজে কলমে থানায় নিয়ে দেখলে দেখা যাবে আরো সময়। ওর বাবা 12টা মামলার আসামি। ওর বাবার নাম করে গেছে সিডি রোগে, মানে পর সন্ত্রাস, চাঁদাবাজ সব। বাবার দেখা দেখি হয়েছে। ওর মা হসপিটালে কাজ করে, কিন্তু সবকিছুতে জামিন তার মা করায়, বাপের জামিনও করে, মাও তাইলে জেনে শুনে দোষী। খেয়াল করেন, মানে ওর মা এদের জামিন করায়, খেয়াল করেন। তাইলে এখন পুরো পরিবার ধরে অপরাধের সাথে সঙ্গে আমরা কার সাথে পাই ভাই? আমাদেরও তো একটা মানে লিমিটেশন আছে। আমরা তো অল্প কয়েকজন মানুষ, পুরো পরিবার যুক্ত। ছেলে ধরেন যে চাঁদাবাজি করতেছে, মাদক বিক্রি করতেছে, মা গিয়ে হচ্ছে যে জামিন করায় নিয়ে আসতেছে। এটা ফ্যামিলি বিজনেস। কিভাবে তাকে আটক করা হলো এটা আটক করছে আমাদের চৌকস টিম। তার তথ্য পাওয়ার পরে তাকে গিয়ে ওই যে অস্ত্র সহ তাকে ধরে নিয়ে আসবে। আর ওর নামে ওয়ারেন্টও আছে, ওকে তো আমরা আগে থেকেই ছিনতাইকারী। ওর বাবা তো সেম, দেখলাম বাবা তো এখনো জেলেই আছে। তুমি যে বললো ওর বাবাকে আর্মি ধরে দিচ্ছিল না, প্রফেশনাল ছিনতাইকারী ঢাকা ফ্যামিলি বিজনেস। এটা আমরা ধরেন যে এই যে এখন এটা মুশকিল, এখন ওর মাকে যদি আমরা আইনের আওতায় আনতে চাই, ওর মা তো এটা সুবিধা হবে। বাবা চিন্তাই করে, ও চিন্তাই করে, মা বসে থেকে বাঘ। আর যখন ধরা পড়ে তখন জামিন করে নিয়ে আসে। তাইলে এটা পুরো পরিবার যদি অপরাধের সাথে যুক্ত হয়, এরা তো পুলিশকেও ভয় পায় না, জেলও ভয় পায় না। একটা লোক একবার দুইবার গেলে জেলের প্রতি ভয় কেটে যায়, পুলিশের প্রতি ভয় কেটে যায়। তো যে ভয় নাই, ডর নাই, তাকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন? জেল আর পুলিশটা একটা ভয়ের কারণ, তাই না? শাস্তির কারণ। মানুষ ভয় পায় যে আমি অপরাধ করলে জেলে যাইতে হবে, নাহলে পুলিশে ধরবে। ওরা ওইটার ঊর্ধ্বে উঠে গেছে। এখন ওরা আবার ওই যে বলতেছে না যে আমাকে ছোট মামলা দিয়ে দেন, বের হলে ভালো হয়ে যাবো, আবার আরেকজন ধরা পড়বে। ডায়লগ স্যার সিনেমা সমাধানের জায়গা পুলিশ খুঁজবে না, সমাধানের জায়গা সমাজকে খুঁজে নিতে হবে। যে আমরা এদের কিভাবে, এই যে এতগুলো বাচ্চা যে ঘুরতেছে রাস্তায় রাত 11টা বাজে, আপনি আমার সাথে থাকেন আজকে 1-2 ঘন্টা অভিযানে, দেখেন কমপক্ষে আমরা 100 পাবো যারা কিশোর। হয়তো এর মধ্যে কেউ কিশোর গ্যাং হবে, কেউ হয়তো পড়াশোনা থেকে ছিটকে যাবে, কেউ ছোট ছোট দোকানদার হবে, কুরিয়া ব্যবসায়ী হবে, কেউ হয়তো বড় মাদক ব্যবসায়ী হবে, কেউ একদিন বড় সন্ত্রাস হবে। তো এখন থেকে যদি আপনি এদের দিকে নজর না দেন, তাহলে একসময় সব খালি পুলিশের ঘাড়ে দিবেন যে পুলিশ কেন পারলো না, পুলিশ কেন পারলো না। ভাই সব কাজ তো আমার একার না। আপনি সমাজের সবাইকে বলেন, যারা যারা কর্তৃপক্ষ দায়িত্ব আছে, এই বাচ্চাদের দিকে তাকাক না। আজকের কিশোর যে বাপ মাহির বা নিয়ন্ত্রণহীন, আগামী দিনের কিশোর গ্যাং, সন্ত্রাস, মাফিয়া, এটা তো আমরা এখন আমি বলে দিচ্ছি। আমি তো মোহাম্মদপুরে, আমরা এখন এই ফিলোসফিতে গেছি যে আমরা সমাজকে জানাইতে চাই যে মোহাম্মদপুরের মতো একটা অপরাধ প্রবণ জায়গায় শুধু পুলিশের পক্ষে অভিযান চালিয়ে অপরাধী নির্মূল করা সম্ভব না। আর এরা তো পুলিশকে এবং জেলকে ভয় পায় না, এটা তো প্রমাণিত। একটা লোক 3-4 বার, 5 বার, 10 বার, 12 বার জেলে যাচ্ছে, বছরের পর বছর জেলে থাকতেছে, যেদিন বের হচ্ছে বাড়িতে যাওয়ার আগে একটা চিন্তাই করে যাচ্ছে। মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে যায়, শুকরিয়া আদায় করে যায়, একটা চিন্তাই করে যায়, একটা মাদক বিক্রি করে যায়। ওদের আপনি কি দিয়ে ভয় দেখাবেন? তাহলে উপায় এখন থেকে এই যে যারা রাতে রাতে বের হয়, বের হোক, যারা কর্তৃপক্ষ আছে সমাজের, মানে কি বলে, যারা জ্ঞানী গুণী মানুষ, তারা দেখুক মোহাম্মদপুরে আছে, তারা তাদের গবেষণা হওয়া দরকার যে আমরা কিভাবে এটাকে নির্মূল